ये सुराईबारी गेट पार करके आए ना आप लोग? सुराईबारी गेट पार होके आया? कब पार हुआ? 9:30 क्या? 9:30 सुराईबारी गेट কয়টার সময় পার করছে? কবে? কালকে 9:30 কালকে 9:30 ওখানে পুলিশ ছিল না? হ্যাঁ ছিল। চেকিং মেশিনে গাড়ি? গাড়ি চেকিং দিয়েছে। গাড়ি চেকিং হওয়ার পরে ওরা ধরতে পারছে না না? কি নাম আপনার? পারভেজ ইসলাম বলে। আপনার নাম? কিভাবে চেকিং করছিল ওরা? গাড়িতে দিয়ে দেখছেন লোহা তোহা দিয়ে? রড মারে চেক করছে। এরপরেও পাইছে না? স্যার তিনি যে ফেক জানাই মানে ইমান মানে থানাবাই খবজাক অবকি হইজাক মানে বেশি না ইমান ব্যবহার তিনি হরনি আইসুক জরাও খবর মাখা যে কাইসা গাড়ি NL01 AF 6178 yang ambasa phasingni yang আগরতলা ফাইন থানায় গাড়ি কাইসা ফাই দङ হই যে গাড়িও যে কোনো বিআইনি মানাই দंमान হই जों खबर माखा ओमफ्राय जथा जों अ गारिनो चिनि नागा फाइफोर जों अ गारिनो डिटेन खाया खायै अ खबर आनि सिनियर टिम जानोखा जानोमान परे जेटा चिनि आइन अनुसारे DCM बै गभर्नमेन्ट एमप्लयी दुइजन नावै जों अ जागाव अ गारिनो चेक खालाया ओमफ्राय चेक खालामनायनि परे अर जों मानखा प्राय 9,900टा फेक जानाय मानै जों मानखा अबनो माखौ मथरदान लेनि कुमा बरार बरनि ओ जे गारियाव जों खरंनि बरनो लिदन खाया बर खरंनि न आसामनि बर सारा चारटा बुर हातिबो फालके रां मारि बसे दङबो 50 लाखनि উপর রুমাই কি বলবো স্যার আজকে যে এই অভিযানটা স্যার কোন সময় হয়েছে এবং কত টাকা মাল ধরেছে কজন অ্যারেস্ট করেছে আজকে আমাদের কাছে আপনার গোপন সূত্রে আমাদের মুঙ্গিয়াঘামি থানার যে বড়বাবু আছেন তার কাছে একটা গোপন সূত্রে খবর আসে যে আসামের দিক থেকে একটা গাড়ি আমাদের তেলিয়ামুড়ার দিকে NL01 AF 6187 এটা টিপার ট্রাক দিকে আসছে এবং ট্রাকটার ভেতরে কন্ট্রাব্যান্ড আর্টিকেলস আছে তো অ্যাকর্ডিংলি আমার বড়বাবু বিষয়টাকে আমাকে জানিয়েছেন আমাদের অথরিটি এসপি স্যারকে জানিয়েছেন পাশাপাশি তেলিয়ামুড়া যে SDM স্যারকেও জানিয়েছেন ইনফরমেশন দিয়েছেন এবং ওনাকে রিকোয়েস্ট করেছেন যে একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমাদেরকে প্রোভাইড করার জন্য আর আমাদের মুঙ্গিয়াগামী আপনার 41 মাইলে যে আমাদের একটা নাকা আছে নাকা স্টাফদের অ্যালার্ট করা হয়েছে তো গাড়িটা আমরা ভোর নাগাদ এখানে আমাদের নাকার সামনে ডিটেন করার পরে এটাকে কর্ডন করে রাখি এবং SDM সাহেবে যে একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পাঠিয়েছেন এবং ব্লক থেকেও আমরা দুজন স্টাফ নিয়েছি ইন্ডিপেন্ডেন্ট উইটনেস কল করেছি তারপরে আমি নিজে এসেছি
বড়বাবু সহ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহ আমরা সবাই যখন গাড়িটাকে বরণ করার পরে দেখলাম গাড়িটাকে স্টোন চিপসে গাড়িটা লোডেড আছে। তো স্টোন চিপস লোডেড আছে এবং তখন গাড়ি ড্রাইভারকে বললাম স্টোন চিপসগুলি আনলোড করার জন্য। তো যখন স্টোন চিপসগুলি যখন গাড়িটা থেকে আনলোড করা হলো তখন আমরা গাড়িটার ভেতর থেকে গোলাপি রঙের প্লাস্টিকের কালার 54টা স্যাক আমরা পেয়েছি। আর এখানে আরেকটা জায়গাতে আমরা 18টা স্যাক পেয়েছি। তো আমরা এগুলিকে দেখলাম যে 54টা এই স্যাকের ভেতরে আপনার স্কোপ আছে, প্রত্যেকটা স্যাকের ভেতরে আপনার 150টা করে স্কোপের বোতল আছে। তো এখানে প্রায় 8100টি স্কোপের বোতল আছে। আর ফেন্সিডিলোর যে 18টা ওই দিকের যে 18টা আপনি দেখতে পাচ্ছেন সেই 18টার ভেতরে আপনার 100টা করে আছে। এখানে প্রায় 1800 মতো ফেন্সিডিল আছে, অর্থাৎ প্রায় 9900-র মতো মাল এখানে। আচ্ছা, বাজার মূল্য কত হবে? এখানে বাজার মূল্য আপনার বললে প্রায় এটা প্রায় 50 লাখের উপরে হবে। গাড়ির চালক এবং গাড়ির যে সহচালক ওনাদেরকেও আমরা আমাদের কাস্টডিতে নিয়েছি। কোথা থেকে মাল এসেছে এবং কোথায় যাচ্ছিল? অ্যাকচুয়ালি এটা তদন্ত সাপেক্ষে আমরা এখন আপনাদের কাছে না বললেই ভালো হবে। এটার তদন্তর বিষয় আছে, কিছুটা গোপনীয়তা রাখাটা দরকার আছে, কারণ প্রকৃত যে দোষী তাদেরকে যদি ধরতে হয় তাহলে আমাদের এই জায়গাটাতে একটু লক্ষ্য রাখতে হবে।